আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আকসা কিচেন। আজকে তৈরি করব ছোট থেকে বড় সকলের একটা প্রিয় খাবার ম্যাগি। এটা সকলেই খেতে কম বেশি খুবই পছন্দ করেন। এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, বাদাম নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, সেদ্ধ করে ডিম এভাবে কুচিয়ে কেটে নিয়েছি, আলু সেদ্ধ করে কেটে নিয়েছি, 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। এখানে আমি প্রথমেই ম্যাগিটাকে আগে ফ্রাইং প্যানের মধ্যে সেদ্ধ করে পানি দিয়ে পানিটা গরম করে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ম্যাগিটাকে রান্না করে নেব। এখানে ম্যাগি মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে, এবারে এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। এটা একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। সামান্য রিফাইন অয়েল দিয়ে মটরশুঁটিগুলোকে ভেজে নেব। মটরশুঁটিগুলো একটু হালকা করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো প্রায় সব জায়গাতেই ম্যাগি পাওয়া যায়, কিন্তু আগে এইভাবে ম্যাগি পেঁয়াজ কুচিটা দিয়ে পাওয়া যেত না। হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। ম্যাগি তৈরি করে খেতাম। ঠিক আছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলো। এবারে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দেব, আর সামান্য চিলি ফ্লেক্স দেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমার বাচ্চা খাবে বলে এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না। এবারে আলুগুলোকে হালকা ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব ডিমগুলো দিয়ে আরও একটু ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ম্যাগিটা। ম্যাগিটা দিয়ে আবারও ভেজে নেব। এভাবে এটাকে একটু ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর বাদাম। আপনারা যদি কাঁচা বাদাম নেন তাহলে বাদামটা আগে থেকে একটু ভেজে নেবেন। এখানে আমি ভাজা বাদাম। আমার এই ম্যাগি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। সব দেওয়া আর বাচ্চারাকে খুব ভালো এইভাবেই ঝটপট তৈরি করে দেবেন। নিজেও খাবেন, ভালোটা হয়ে গেছে। সুস্থ থাকবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।